আমাদের পানের বরজ ঘুরতে আসছিলাম একটু। তো এই যে এই পাশের পানগুলো অনেক বড় হয়ে গেছে, আর বড় হওয়ার কারণে এই পানগুলোকে এইভাবে নামিয়ে দেওয়া হচ্ছে। পান গাছ অতিরিক্ত লম্বা হওয়ার কারণেই মূলত এমনটা করা হয়ে থাকে। এই পাশের অংশে পান গাছগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে। তারপর আমার কাকু এই যে মেশিন দিয়ে গাছগুলোতে ওষুধ দিচ্ছে। এই পাশেরগুলো সব নামানো হয়েছে। পান গাছ অতিরিক্ত বড় হয়ে গেলে মূলত নিচের পানগুলো ওঠানোর পর এই গাছগুলোকে আবার নিচে লাগিয়ে দেওয়া হয়, না হলে এই গাছগুলো একদম চালের উপরে উঠে যাবে। পরবর্তীতে পানের পাতা সংগ্রহ করতেও সমস্যা হবে এবং পানের পাতাগুলো সেরকম বড় হবে না। আর এই পাশে যে নিচে দেখা যাচ্ছে যে পান সেরকম নাই, আসলে পানগুলো তুলে ফেলা হয়েছে। আর এই লম্বা পানগুলোকে এই যে দুইজন মামা আবার নিচের দিকে পেঁচিয়ে দিচ্ছে। আর মাঝখানে যে পেঁচানো অংশগুলো থাকতেছে এগুলোর উপর আবার পরবর্তীতে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে, না হলে এর উপর দিয়ে হাঁটাহাঁটি করা যাবে না। দুপুরবেলা অনেক রোদ, মামাদের জলের পিপাসা পেয়েছিল, মূলত জল দেওয়ার জন্যই আমি পানের বরজে আসছিলাম। এইভাবে সারিবদ্ধভাবে নামিয়ে দেওয়ায় দেখতে অবশ্য অনেকটা সুন্দর লাগতেছে। কত পানের গাছ! এই পাশ থেকে একদম ওই মাথা পর্যন্ত এটা পুরোটাই পানের বরজ আমাদের। এটা আগে ছিল না, পরবর্তীতে আরও বাড়ানো হয়েছে। মামাদের জল খাওয়ানো শেষে আমি একটু পানের বরজটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আর যারা পানের বরজ এরকম কাছ থেকে দেখেননি তারা দেখুন, মূলত পানের বরজ এইরকমই হয়। আর পানের বরজে যেমন লাভ আছে, এর সাথে এখানে অনেক ব্যয়ও করতে হয়। যেমন ধরুন এখানে সার দিতে হয়, আবার পানের বরজে যারা কাজ করে তাদের পারিশ্রমিক, ঔষধ, বাঁশ কিনতে হয়। আসলে পানের বরজ দাঁড়িয়েই থাকে বাঁশের শলার উপর, আর পান গাছগুলো এই বাঁশের শলার সাথে বেঁধে দেওয়া হয়। এই শলা বেয়ে বেয়ে গাছগুলো উপরের দিকে ওঠে। তো পানের বরজ এরকম ঘুরে ঘুরে দেখতেছিলাম, ভালোই লাগতেছিল এভাবে ঘুরে ঘুরে দেখতে। যদিও বর্তমানে পানের বাজার অনেকটাই কম, কৃষকরা তার ন্যায্য যে মূল্য সেটা এখনও পাচ্ছে না। দাম বাড়লে অবশ্য পান ব্যবসায়ীরা লাভবান হয়, তবে এখন যে পানের অবস্থা তাতে তুলনামূলক লাভের চাইতে ক্ষতি বেশি। আর শীতকাল পড়ে গেছে, পানের বৃদ্ধিও তেমন একটা এখন হবে না। তো এই সময়টাই মূলত কৃষকদের জন্য একটা প্রতিকূল আবহাওয়া। আর আমি বাড়িতে আসলেই মাঝে মধ্যে আমাদের পানের বরজ ঘুরে ঘুরে দেখি, ভালো লাগে। আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। টাটা, বাই বাই।